আসসালামু আলাইকুম। আজকে থেকে বাড়িতে কড়াকড়ি আইন, আর কোনো ছাড় নেই। ছাড় অনেক দিছি, ছাড় দিতে দিতে সবাই মাথায় উঠে নাচানাচি শুরু করছে। আমি যে একটা মানুষ, আমি যে কাজ করি বা আমি যে এদের সংসারে আছি, এদের কোনো মূল্যায়নই করে না এরা আমাকে। আচ্ছা হোক, আমি কাজই করি না, আমি কোনো কাজই করি না, আমি বাজারে যাই তো বাজারটা তো করে এনে দিই ওদের, নাকি ওদের ছায়া হিসেবে তো একটা পুরুষ মানুষ বাড়ির মধ্যে আছি, ওরা আমাকে কোনো মূল্যায়ন করে না। দুই শাশুড়ি বউ, এ চেতলে ও থামে, ও চেতলে এ, মানে দুইজনই ঝগড়া শুরু করে দেয়। তো যাই হোক, নাজমিনকে আজকে একটা আমি কড়া করে আইন দিব, সেটা হচ্ছে একদম ফাইনাল আইন, এর উপরে কোনো আইন নেই। মানে আমি তার হাজব্যান্ড হিসেবে তাকে একটা আইন দিব আজকে। কারণ কি জানেন, আইন করতে হবে, আইন না করলে হইতেছে না, আর হইতেছে না। মা আর হয়ে গেছে বয়স, মা তো এখন রান্না বান্না করতে পারে না, সত্যি কথা করতে পারে না, বয়স হয়ে গেছে। যেটা এটা আপনারা বুঝলে কী হবে, আমি বুঝলে একই কথা। বুঝতে হবে, বয়স মানুষ হয়ে গেলে কি হয়ে যায়, ছোটো বাচ্চার মতো হয়ে যায়। সে তো আর কাজ কাম অতটা জলদি করতে পারে না। এখন নাজমিন, আমি দেখলাম 3-4 মাস নাজমিন অতটা রান্নাবান্না করে না। এটা কিন্তু আর ছাড় দেবো না। কারণ হচ্ছে এখন থেকে মা আর কোনো রান্নাবাড়া করবে না, মা একদম সাইলেন্ট হয়ে গেল, কোনো কাজ কাম মাকে আমি করতে দিব না আর। সে শুধু 3 বেলা খাবে আর ঘুরে বেড়াবে, এতে নামাজ কালাম পড়লে পড়বে, না পড়লে নেই। এটাও আমার বলার আর অধিকার নেই, কারণ আমি বলবো না, বলতে গেলে যদি ঝগড়া লাগে। অতএব তার মন মতে সে কী করবে, ওগুলো আর আমার দেখার সময় নেই। এখন আমি একটা কড়াকড়ি আইন করে দিব, তার আগে আর একটা আইন করে দিছি এদের আজকে। আমার আজকে রাগ উঠে গেছে এই যে এর উপরে। কালকে খাইছে, খাওয়া দাওয়া করে ঘরের ভিতরে মানে পায়খানা টায়খানা করে অত্যাচার করে ফেলছে। মা তো এগুলো দেখে রাগারাগি শুরু করছে যে এই বিড়াল আর পোষা যাবে না। তা আমি চিন্তা করলাম যে বিড়াল যদি আমার অত্যাচারই করে, তাহলে তো তাকে আর কি লালন পালন করা যাবে না। এরা করে কি, ওই পোকামাকড় খায়, আর ভাত খাইলে আবার সহ্য হয় না, এই হলো অবস্থা। তো এখন চিন্তা করছি এরা পোকামাকড়ই খাক, এদের ভাত দাও 2-4 দিন বন্ধ করি, নাহলে ঘরটা নষ্ট করে ফেলে। এটা তো খুব অসহ্যনীয়। মানে মার ঘর নষ্ট করে ফেলছে কালকে, একটা পটি করে টোরে নষ্ট করে দিছে, এ হলো অবস্থা। তো দেখ, আমি একটা নাজমিনে একটু করা একটা আইন দিয়ে যাই। নাজমিন কই গেল? হ্যাঁ জি, আপনি এইখানে। এখন শোনো, একটা কথা বলি। মনে করো যে মা নাই, মা আছে আবার মা কিন্তু নাই। কথা বুঝো আমি কি কইতেছি? মনে করো মা আছে, আবার কি মা নাই। মা আছে কেমনে আছে, যে বাড়িতে আছে, আর কামের বেলা কিন্তু মা নেই। আর মনে করবে যে আমার মনে একটা কাম মা করে দিব, মা করে দিলে আমার আগায় দেবো, এই কাজটা এইটা আর হবো না। আবার সে যদি কাজে আসতে চায়, আমার কথা, আবার সে যদি কাজ করতে চায়, মানাও করা দেবো না। আমার কথা বুঝতে, সে যদি কাজে আমি একটু রান্না করি, করো, কি আমি বুঝতে পারছি? আচ্ছা করুক, সেটা আমি যেটা কই সেটা করা লাগবে, এত কথা বোঝা যাবো না তো। মা আছে আবার কি মা। তার আগে একটু কথা বলি আপনাদের। আপনারা বলছেন যে আপনি একটা চার্জার ফ্যান কিনতে পারেন না, চার্জার ফ্যান নাই। ওই যে দেখেন চার্জার ফ্যান, ওই যে রাইয়ানের জন্য ব্যবস্থা করা আছে চার্জার ফ্যান। এখন ওই যে একটা আছে, যে টেবিলের উপরে একটা আছে ছোটো স্যার, এই যে। এখন একটা কথা বলি, সেটা হলো যে কি হলো, আব্বু আব্বু, হ্যাঁ, ও কথা বোঝে। তো দেখো, এখন থেকে এই দেখো, তুমি গ্যাসের চুলা আছে, তুমি গ্যাসের চুলায় রান্না করে খাবা, ঠিক আছে? তুমি রান্না করবা, এতে মা খাইলে খাক, না খাইলে নেই, তোমার কাজ তুমি করে দেবা। কারণ মার বয়স হয়ে গেছে, মা এই বয়সে আর রান্না করুক, আমি এটা চাই না। হ্যাঁ, ওই 2-4 দিন একটু মন খারাপ করবো, আমার কথা বোঝো। 2-4 দিন গালাগালি করবো, মন খারাপ করবো তারা, কারণ তার একটা অভ্যাস আছে তো রান্না করার। ওই অভ্যাসটা কাটে গেলে তখন আবার ঠিক হয়ে যাবে। ওইটা সহ্য করে নেওয়া লাগবে, বয়স্ক মানুষ, এটা মাথা পাইতে নিবার পাইলেই মনে করো ভালো। এখন আমার
আমার কথা তুমি রাগ করলে আমার কথা না বাচ্চাকে একটু দুধ টুধ দিয়া একটু বাইরে থুয়ে আইলে বা একটু রান্না বাড়াইতো নাকি আর কি কাজ আছে আমার বাড়িতে আর মানে বড় খালাক কইছি বড় খালা কিছু টাকা করে দিমু বড় খালা মাসে মাসে সকালবেলা করে বড় খালা ঝাড়ু দিয়ে দেবো আর মান্দা ঘষা করে দিয়ে দেবো কি হয়েছে আছে মান্দা ঘষা বড় খালা করে দিয়ে দেবো বড় খালাকে আমি কয় টাকা করে এমনি তো বড় খালাকে আমার দেওয়া লাগবো না হ্যাঁ তো আমার কাছে এমনি পাও না হ্যাঁ তো আর ছেলে মেয়ে নাই না আছে না হ্যাঁ তো দেইও আমি দেই কি না কো এটা দেই তো একটু আমার বাড়িতে আর একটু করলো আমি আর একটু দিলাম তাই হ্যাঁ ভালো খাইলো নাকি ভালো চলতে পারলো তখন থেকে বড় খালা ওই সকালবেলা করে এসে মান্দা ঘষা করে দিয়ে ঝাড়ু দিয়ে দেয় বড় খালার কাম শেষ আর তোমার কাজ হলো রান্না করা বাকি যত কাজ আছে সংসারের যত দায়িত্ব আছে আমার না আর কি কমু ঠিক আছে তোমার খাওয়া দাওয়া ওষুধপাতি মার খাওয়া দাওয়া ওষুধপাতি টাকা পয়সা যা লাগে ঘর বাড়ি ঋণ পাতি যা কিছু আছে এভরিথিং আমার তুমি শুধু রান্নাটা করবে পাইবে না এটা আজকে থেকে করা আইন করে দিলাম এটা হ্যাঁ এখন সংসার তোমার আর আমার মান না মার সংসার মাকে আবার কোয়া দেবো না যে মার সংসার না মারই সংসার মার সামনে ব্যাগটি মার মুরব্বী মানুষের কেমনে রাখা লাগবো এটা তাল দিয়ে রাখবে তোমার কথা বুঝছো যদি কয় যে তোমাকে দিন মরে টেহা দিলি তুমি হইতে বাদ তোমাকে বউ বাদ দিয়ে আরেকটা বউ আনবো আনো কা শেষ ঝগড়া করা যাবো না বাবা আব্বু ঝগড়া করা যাবো না আমি অনেক চিন্তা করে দেখলাম যে আসলে মার শরীর হয়ে গেছে ভারী এখন হয়ে গেছে বয়স এখন ভালো কথা ওনার সহ্য হয় না আর এই সুযোগটা আবার আমি যে সত্যি কথাই বলি আমি মিথ্যা কথা বলি না এই সুযোগটা নাজবিন গ্রহণ করতেছে কীরকম যে ও একটা সুযোগ পাইছে যা কিছু সব এভরিথিং আমার মায়ের বুঝতে যাবে ও কোনো রান্না বাড়া যাবে না ও কোনো কাজ কাম করবে না তার আমার বাড়িতে কাজটা কী আছে বলেন আমার বাড়িতে কোনো কাজ আছে আমার বাড়িতে ওই যে এখন একটু রাইয়ান হয়েছে তো রাইয়ানকে একটু দেখাশোনা করা লাগে দেখভাল করা লাগে এটা একটা কাজ হ্যাঁ এটা বাচ্চা সামলানোর একটা বিশাল প্যারা নাজমিন কাজ করে মিথ্যা কথা বলবো না নাজমিন কাজ করে কিন্তু কথা হলো যে আমার বাড়িতে আরও একজন লোক দরকার কিন্তু আমি এখন মানুষ কোথায় পাই বলেন আর আমার তো অত টাকাও নেই যে টাকা দিয়ে মানুষ রাখবো আর এখন মানুষও পাওয়া যায় না আর যে কাজ আমি মনে করি যে আমার মা আর আমার বউ যদি একটু হেল্প করে তাই তো হয়ে যায় তো যাই হোক নাজমিনকে আজকে কড়া করে আইন করে দিলাম আমার মা খাবে দাবে ঘুমাবে এই পর্যন্তই কাজ ওনার আর কোনো কাজ নেই আর নাজমিন গ্যাসের চুলায় শুধু তরকারি রান্না করবে আর ভাত রান্না করবে শেষ বাকি এভরিথিং সংসারে যত জ্বালা হোক সব জ্বালা আমি নিলাম টাকা পয়সা ঋণ পাতি যা ঝামেলা যত কিছু সব আমার এটা তো এমনি আমি নিছি আবার নিতেই হবে উপায় নেই বাজার সদাই থেকে শুরু করে এভরিথিং আমার নিতে হবে নিলাম তবে নাজমিনকে বলে দিলাম যে নাজমিন তুমি মার সাথে ঝগড়া করতে পারবে না ঝগড়া আমি অ্যালাউ করবো না আমার মায়ের সাথে ঝগড়া আমার মার কেন কোনো মহিলার সাথে ঝগড়া অ্যালাউ করবো না সে কোনো মহিলার সাথে ঝগড়া করবে সেটা কিন্তু আমি মেনে নেব না ভদ্রভাবে আমার কাছে থাকতে হবে আমি আবার ঝগড়া পছন্দ করি না আমার মা ঝগড়া করলে আমি সেটার সাথে মানে ছাড় দিই না আমি বলে দিই তুমি ঝগড়া করো তুমি এখান থেকে চলে যাও তুমি ঝগড়া করতে পারবে না তুমি আমার কাছে টাকা পয়সা যাও তো আমি দিব প্রয়োজনে মানুষের পা ধরবো মানুষের হাত ধরবো ধরে তোমাকে আমি সেই মানে খাওয়ানোর চেষ্টা করব কিন্তু তুমি ঝগড়া করলে আমি তোমার সাথে নেই তো যাই হোক এই হলো কথা আপনারা আমার কথা কেউ কিছু মনে করবেন না আপনারা হয়তো বা বলবেন যে আপনারা কেন ভিডিওতে এগুলো বলেন পারিবারিক ব্যাপারগুলো এগুলো ভিডিওতে বলা ঠিক না দেখেন আমরা না বলতে বলতে আমাদের প্রতিটা পরিবারই এরকম হয়ে গেছে প্রতিটা পরিবার আপনার হিসেব করে দেখেন বাংলাদেশে প্রতিটা ঘরে ঘরে সমস্যা তৈরি হয়েছে তো এগুলো বলে বলে ঠিক করতে হবে এখন আমরা যেমন না বলে বলে এগুলো সমস্যা তৈরি করছি এখন বলে 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 এগুলো সংশোধন করতে হবে আর এই সংশোধন করতে কত দিন লাগবে প্রতিটা পরিবারই আপনারা বলা শুরু করে দিবেন কারণ না বললে আর উপায় নেই তো অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে সে মা অন্যায় করলেও বলতে হবে বউ অন্যায় করলেও বলতে হবে মুখ বুঝে আর থাকা যাবে না
আশা করি আমার কথাগুলো আপনারা হার্ডলি নেবেন না। আর যাই হোক, এখন থেকে সমস্ত দায়িত্ব নাজমিনের, রান্না সমস্ত কি রান্না বাড়া আর কি কাজ, এইটাই বাকি দায়িত্ব তো আমিই নিলাম সংসারে। কিন্তু লাভের থেকে আমার মাটাকে আমি একটু রেস্ট দিতেছি এই বয়সে এসে। আর মাকে রান্না এখন সে যদি নিজের ইচ্ছায় রান্না করে করবে, এতটুকুই। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসলে সুস্থতাই হলো মূল নিয়ামত। আপনাকে আমাকে সুস্থ থাকতে হবে, এটা হচ্ছে আসল কথা। আল্লাহ হাফিজ।